হাই এভরিওয়ান, হ্যালো হ্যালো অ্যান্ড হ্যালো। আগের ভিডিওতে দেখেছেন যে শিলিগুড়ি থেকে গরুবাথান আসার সময় কি কি কাণ্ড কারখানা করেছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট, অফ রোডিং, আর অনেক কিছু, যেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আগের ভিডিও যদি না দেখে থাকেন তো সেগুলো আগে দেখে নিন, তবে এই ভিডিওটা আরও ভালো লাগবে। তো এই মুহূর্তে রয়েছি গরুবাথানে। এই যে পিছনে গরুবাথানের পাহাড়, এখান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছি। আর এদিকে রয়েছে গরুবাথান পিকনিক স্পট। এখানে তো সুন্দরভাবে ঘুরেছি, এখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার এখানেই আমরা অফরোডিং করেছি। এই পিকনিক স্পট, ও পুরো একদম সেই ছবির মতো সুন্দর সাজানো জায়গা। আপনারা যারা অফবিট ডেস্টিনেশন লাইক করেন, গরুবাথান তাদের জন্য একদম বেস্ট প্লেস। কিন্তু আমরা গরুবাথানে নাইট স্টে করবো না, এখনও দেখতেই পাচ্ছেন সূর্য অনেক উপরে রয়েছে আর হাতে অনেকটা টাইম রয়েছে। তো আমরা ঠিক করছি গরুবাথান থেকে আমরা বেরোবো, পাঁপড় খেতি হয়ে আমরা লাভা যাওয়ার একটা চেষ্টা করব। আই হোপ সন্ধ্যের মধ্যে লাভা ঢুকতে না পারলেও জাস্ট অন্ধকার হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা লাভা ঢুকে যাব। সো এখানে আর বেশিক্ষণ টাইম নষ্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যাক। এই যে আমাদের বাইক সব এখানে রাখা রয়েছে। ওকে, চলো এবার বেরোনো যাক। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন পাঁপড় খেতি, আর তারপর আমরা যাব লাভা। আই থিঙ্ক লাভা যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে যাবে। সো পাঁপড় খেতিটা অন্তত লাইট থাকতে থাকতে দেখে নিই। আর অপূর্ব সুন্দর জায়গা এই গরুবাথান থেকে। আরে কি সুন্দর লাল লাল ফুল, ওয়াও ওয়াও। অ্যাকচুয়ালি গরুবাথান থেকে পাঁপড়খেতি যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর, আর পাঁপড়খেতি থেকে লাভা যাওয়ার রাস্তাটাও এতটাই সুন্দর, অসাধারণ জায়গা, অসাধারণ লাগে। আর বেশ সুন্দর একটা দিন কাটছে। এই পাহাড়ে ঘোরা, এইগুলি হচ্ছে লাইফের আসল এনজয়মেন্ট। এছাড়া আর কি আছে? ওই বাড়িতে বসে থাকা, টিভি দেখা, বা ওই গল্প গুজব আড্ডা, এইসবের মধ্যে অরিজিনাল এন্টারটেনমেন্ট নেই। অরিজিনাল এন্টারটেনমেন্ট যদি চাও তাহলে তোমাদের পাহাড়ে আসতেই হবে, অবশ্যই আসতে হবে। এই যে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেলাম, দাঁড়িয়ে গেলাম। দূরের পাহাড়গুলো এত সুন্দর লাগছে এই জায়গাটা থেকে। আমাদের এইসব জায়গায় একটাই সমস্যা, ফগই হলে ফগের জন্য অনেকটা ভিউ কেটে যায়, যেটা লাদাখে হয় না। লাদাখে ফগ হয় না, যার জন্য লাদাখের পুরো ভিউটা পাওয়া যায়। আর এই মুকুট এখন খুলবো না, এখন মুকুট খুললে আবার সমস্ত কিছু করা, আবার গ্লাভস খোলা অনেক টাইম লেগে যাবে। সব মুকুট থাক এখন, মুকুট খুলবে একদম অ্যাম্বিওকে গিয়ে। কেমন লাগছে? সুপার সুপার সেভি উপার। চলো ছবি টবি তুলে নিয়ে আবার রওনা দেওয়া যাক। আর এদিকে পুরো টি গার্ডেন, পুরো পাহাড়ের ঢালে টি গার্ডেন। আগে দেখিয়েছি কি, আগে দেখেছি সমতলে টি গার্ডেন, এটা পুরো পাহাড়ের ঢালে টি গার্ডেন। এই যে পুরো ঢালে টি গার্ডেন। আপাতত এখানে কিছু ভিডিও, কিছু ছবি টবি তোলা হলো। মানে পুরো ছবি হলুদ করে দিচ্ছে, এত রোদের তেজ না, পুরো ছবি হলুদ করে দিচ্ছে। তো এবার আবার এগোনো যাক। রাস্তাটা আমার সব থেকে ফেভারিট রাস্তাগুলোর মধ্যে একটা। এত সুন্দর, দুই দিকে এত সুন্দর গ্রিনারি, টি গার্ডেন, এই পাহাড়ের ঢালে ডান দিক বাঁ দিক পাহাড়ের উপর পর্যন্ত, সব থেকে ফেভারিট রাস্তাগুলোর মধ্যে। আর এই সময় এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, তাহলে ভাবুন যদি মনসুনে আসা হতো তাহলে এই জায়গার ভিউটা কি পরিমাণে হতো। অসাধারণ অসাধারণ এই জায়গাটা আমার এত ভালো লাগে। আমি এই জন্য সবাইকে বলি গ্যাংটক গেলে অবশ্যই এই রাস্তা দিয়ে লাভা হয়ে গ্যাংটক যান। এই জায়গাটা দেখে সামনের পাহাড়ের অবস্থাটা দেখুন, ও কি অসাধারণ লাগছে। প্রথমবার যখন এসেছিলাম তখনকার এক্সাইটমেন্ট আপনাদের বলে বোঝানো যাবে না। এই আমরা চলে এসেছি অ্যাম্বিওক ভিউ পয়েন্ট। আই লাভ অ্যাম্বিওক। আর আমরা যে দেখলাম এখানে যে টি এস্টেটগুলো আছে, এইগুলো হচ্ছে এই অ্যাম্বিওক কোম্পানির। আর এখান থেকে ভিউটা অনেকটা এইরকম। এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না, এখানে জাস্ট কিছুক্ষণ সময় থাকবো, এরপর আমরা যাবো পাঁপড় খেতি। তো এখানে এসে
ছবি তুললাম না, ভিডিও করলাম না, তাহলে কি করে হয়? তো ছবি ভিডিও এখানে তুলবো, তুলে পাঁপড় খেতে। এই দেখো পাগলামো শুরু করেছে। ডুবে ডুবে ভালোবাসি। চলো চলো চলো, নাচ পড়ে হবে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাঁপড় খেতি। পাঁপড় খেতি, পাঁপড় খেতি। এইবার এই জায়গা থেকে রাস্তাটা দেখবেন, এত সুন্দর লাগবে। ও হো, জাস্ট ভাবুন, এই রাস্তায় চালানো হচ্ছে আর সামনে এত সুন্দর ভিউ, আর মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি গ্রাম, ছোট ছোট মানে জাস্ট খুবই ছোট ছোট, জাস্ট কয়েকটা হয়তো বাড়ি, আর এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ভিউ। আপনারা যদি শিলিগুড়ি থেকে নর্মাল যে গ্যাংটকের যে রাস্তাটা আছে, চিরাচরিত রাংপো হয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যদি যান, তাহলে সেই হিসাবে কোনো ভিউই আপনারা দেখতে পাবেন না। আপনাদের যদি ভিউ পেতে হয়, তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে এই রাস্তায়। আপনাদের অবশ্যই গরুবাথান লাভা হয়ে তারপর আপনাদের গ্যাংটক যেতে হবে। আমি জেনারেলি সবাইকে এটাই বলি, হয়তো একটু টাইম বেশি লাগবে, হয়তো একটু টাকা বেশি লাগবে, কিন্তু এই যে ভিউ, সেই ভিউটা আপনারা মিস করবেন আপনারা যদি রাংপো হয়ে গ্যাংটক যান। দরকার কী আছে, তাতে যদি একটু বেশি সময় লাগে আর একটু যদি টাকা খরচা হয়, প্রচুর টাকা তো খরচা হয় ঘুরতে এসে, তাতে যদি সামান্য আর একটু টাকা খরচা হয়, তাহলে এত সুন্দর ভিউ পাবেন, সেটা ভাবুন একবার। তো সেই কারণে আমি সবাইকে শুধুমাত্র এই রোডটা দিয়ে গ্যাংটক যাওয়ার পরামর্শ দিই। এখানে বাইক পার্কিংয়ে রেখে এখন যাচ্ছে, আর আমার সানগ্লাসটা কোথায় গেল, সানগ্লাস নিনি। এখানে বাইক পার্ক করে এখন যাচ্ছি নিচে, পাঁপড় খেতির নিচে যে জায়গাগুলো দেখার, একটা নিচে দিয়ে নদী গেছে, পাথরে পাথরে নামবো, নেমে নদীটা দেখব। এই যে সামনে নামার জায়গা, উপরে একটা মন্দির আছে, মন্দিরটায় পরে যাব, আগে নিচে থেকে ঘুরে আসি। আগে নিচেই চলো, মন্দিরটায় পরে যাব। না না, জুতো খুলতে হবে না, আমি তো এর আগের বার জুতো পরেই উঠেছিলাম। ও আচ্ছা আচ্ছা, জুতো খুলে উঠলে তো আরও স্লিপ করবে, তো ঠিক আছে জুতো খুলেই উঠবো, অসুবিধা কী আছে। মন্দিরে, ওই মন্দিরটা উপর পর্যন্ত ওঠা যেত জুতো পরে, মন্দিরে তো ওঠা যায় না জুতো পরে, কিন্তু উপর পাথরটা পর্যন্ত ওঠা যেত। কিন্তু এখানে লেখা আছে তো, আরে এখানে টিকিট হয়ে গেছে, এখানে টিকিট হয়ে গেছে, আগে কোনো টিকিট ছিল না। আরে এখানে কোনো টিকিট ছিল না, আমি এর আগে এতবার এসেছি। ये टिकट सिस्टम कब से चालू हुआ? 3 महीना से। আরে যে কোনো ন্যাচারাল জায়গা দেখতে গেলে টিকিট কেটে ঢুকতে হচ্ছে এবার, এটা তো একদম মেনে নেওয়া গেল না। নেচারে ঘোরার জন্য যদি আমাদের টিকিট কাটতে হয়, এর থেকে দুঃখের কিছু নেই, কিচ্ছু নেই। তো কি আছে, পাহাড়ি নদী, পাহাড়, পাথর, কোনো প্রাইভেট প্রপার্টি নয়, তাহলে এখানে কেন টিকিট? কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। সব জায়গায় এই জিনিস হয়ে যাচ্ছে, সব জায়গায়। অ্যাটলিস্ট এই জায়গাটা তো ছিল না, এই জায়গাটা তো শুরু হয়ে গেছে। মাত্র 10 টাকার টিকিট করেছে, ওটা হয়তো কারো গায়ে লাগবে না, কিন্তু 10 টাকা করে ভাবুন তো, প্রত্যেক ট্যুরিস্টের কাছ থেকে তোলা কত টাকার ব্যাপার। ফালতু কিছু করার নেই, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। আর এই যে সামনে একটা বাঁশের ব্রিজ, ভাই এই ব্রিজগুলো কেন করেছে? এই ব্রিজগুলো করেই পুরো জায়গার সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে। আগে জায়গাটা কত সুন্দর লাগতো, এই নদীটা আসতো, পাথরের মধ্যে দিয়ে দিয়ে আমরা যেতাম। আরে এখন এই ব্রিজটা করেই গন্ডগোল করে দিয়েছে। যাবো ওই একদম ওই লাস্ট মুহূর্তে যাব, আগে এই জায়গাটা একটু দেখে নিই। আর এখানে একটা পাথর ছিল, পাথরটা ভেঙে পড়ে গেছে, যার জন্য ওই দিকটা দিয়ে যাওয়া যাবে না, এই দিকটা দিয়ে যেতে হবে।
না ওই দিকটা দিয়েই যাওয়া যাবে, অন্য একটা রুট বানিয়ে যেতে হবে। ওভারঅল জায়গাগুলোকে করছে কি, এই টিকিট টিকিট করে আরও বেশি বেশি সুন্দর করতে যাচ্ছে। বেশি সুন্দর করতে গিয়ে যে ন্যাচারাল জিনিসটা, সেই ন্যাচারাল জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। আর কি দরকার ছিল এই ব্রিজ করার ভাই? আগে তো এই পাথর দিয়ে দিয়ে যেতাম, এই যে পাথর দিয়ে দিয়ে যেতাম, এটাই ভালো লাগতো। ব্রিজ টিজ করার কোনো মানে হয় না। রয়েছে জলের ওই পারে, আমি তো পাথরের উপর দিয়ে দিয়ে এই দিকে চলে এসেছি। ওরা এখন প্রচুর রকমের ফটোশ্যুট করছে, আমি আর একটু ভিতরে ঢুকে দেখে আসি। এই জায়গাটা একটুখানি জল রয়েছে, এটাই তো গন্ডগোল, জুতো ডুবিস না। চলে এসেছি চলে এসেছি চলে এসেছি ইয়া! আরে বাবা রে, মোটে লাঞ্চ করে আসলাম, এখানে একটা এক্সট্রা কসরত হয়ে গেল। এক্সট্রা কসরত। ভাবুন তো, এরকম পাথর ডিঙে ডিঙে নেচারের মধ্যে আমরা ঘুরছি, তার জন্য আমরা টিকিট কেটে এসেছি। যদি রেস্ট্রিক্টেড এরিয়া থাকতো, পারমিশন নিয়ে আসতে হতো, সেটা অ্যানাদার ম্যাটার। কিন্তু এটা কোনো রেস্ট্রিক্টেড এরিয়াও নয়, কিচ্ছু না, পুরো নেচার। এই জায়গার জল কতটা স্বচ্ছ দেখেছেন? জলের তলায় প্রত্যেকটা পাথর দেখা যাচ্ছে। ওই যে ডেয়ার ডেভিল অ্যাক্টিভিটি করে সব আসছে। আসো আসো, লাভ ঝাপ মেরে আসো তাড়াতাড়ি। এখান দিয়ে দেখি একটা জলে কেউ পড়ে যাও, তাহলে ব্যাস কন্টেন্ট, পড়ে গেলেই কন্টেন্ট। যা চলে এসছে, কন্টেন্ট মিস হয়ে গেল, কন্টেন্ট মিস হয়ে গেল। মারো মারো, আমার কন্টেন্ট আসবে। যা, কন্টেন্ট মিস হয়ে গেল। আসো ভাই, ওখানে করো। হায় ভগবান, ও ওদিক দিয়ে যাচ্ছে কেন? ওই মনে হচ্ছে কন্টেন্ট দেবে। না না, কন্টেন্ট দেয়নি, চলে গেছে। দাঁড়াও, এখনো শেষ হয়নি ওর যাওয়া। ও তো এদিক দিয়ে আসতে পারতো, আমরা যেখান দিয়ে সবাই এলাম। না, চলে গেছে হয়ে গেছে। চলো, এবার এই পাথরটার উপরে যে মন্দিরটা আছে, মন্দিরটা উঠে দেখে আসা যাক। এখানে জুতো খোলার কথা লেখা আছে, যতক্ষণ জুতো খুলেই উঠবো। চলো, এখানে জুতো খুলে রাখো। চলো, এ তো মোজা পরে আরো অস্বস্তি লাগছে, এর থেকে তো জুতো পরে সুবিধা হতো উঠতে। এই যে উঠে গেছি, এই যে মন্দির। এ বাবা, এই রেলিংগুলো কেন করে দিয়েছে? তার আগে এই জায়গাটা পুরো কিচ্ছু ছিল না, কি সুন্দর লাগতো এখান থেকে নিচের দিকটা তাকাতে, তো রেলিং করে দিয়েছে। আর এই যে ওভারঅল ভিউ, চলো নামা যাক। চলো এবার এখান থেকে বেরোনো যাক। চলো 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 চলো, এমনিতেই সন্ধে হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। আর যতটা তাড়াতাড়ি লাভার কাছে পৌঁছানো যায়, লাভা ঢুকতে ঢুকতে অন্ধকার তো হয়ে যাবে 100%, কিন্তু যতটা তাড়াতাড়ি লাভার কাছ পর্যন্ত যাবে, লাভার আগেও অপূর্ব সুন্দর ভিউ আছে, কিন্তু সেটা আজকে আমরা মিস করে যাবো। কিচ্ছু কারণে, কি সুন্দর ভিউ।
পাহাড়ের এই আঁকা বাঁকা রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। এর একটা আলাদা থ্রিল আছে, কিন্তু অবশ্যই কিছু নিয়ম অবশ্যই মেনটেন করতে হবে। সেগুলো হচ্ছে, আপনার যে লেন বাইক চালানোর, সেই লেন আপনি কখনো চেঞ্জ করবেন না, অপোজিট লেনে কখনো যাবেন না, সেটা মারাত্মক রিস্কি হতে পারে। আর ওভারটেক যতটা সম্ভব এড়িয়ে চলা, সেটাও কিন্তু অবশ্যই দরকার। সূর্যি মামা দেয় হামা, আর সূর্যি মামা হামা দিতে দিতে পাহাড়ের ওই পাড়ে চলে গেছেন। সূর্যি মামাকে আর দেখা যাচ্ছে না, প্রায় অন্ধকার হয়ে এসেছে। আর খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পাহাড়ে অন্ধকার ঝপ করে হয়ে যায়। এখন মোটামুটি অপোজিট সাইডে যে পাহাড় আছে, সেই পাহাড়ের আড়ালে চলে গেছে সূর্য, যার জন্য অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে। আর পাহাড়ের অপোজিট সাইডে এখনও যথেষ্ট আলো আসে, আই হোপ, কিন্তু এই সাইডটা অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকারে আননোন পাহাড়ে বাইক চালানো কিছুটা রিস্কি হয়। আমরা চাইছিলাম যতটা সম্ভব যতটা দূর এগিয়ে যাওয়া যায়, কিন্তু এটাও আমরা জানতাম যে আমরা লাভা পৌঁছানোর আগেই অনেকটাই অন্ধকার হয়ে যায়। ওই দিকে দেখুন, ওই দিকের যে পাহাড়ের অপোজিট সাইড, সেদিকে কিন্তু এখনো অল্প অল্প আলো আছে। চলো চলো জলদি সে ভাগাও, যতক্ষণ আলো আছে ততক্ষণ যতটা সম্ভব এগিয়ে যাওয়া যাক। কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। আর মানে টানছি ঠিক কথাই, কিন্তু আমার গ্রুপ কোথায়? লুকিং গ্লাসে তাদের পিছনে দেখাও যাচ্ছে না, কারণ তাদেরকে ফেলে বেশি দূর এগিয়ে গেলেও হবে না, কারণ সবাইকে একসঙ্গে নিয়ে যেতে হবে। আর অন্ধকারে একসঙ্গে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। ও, এইবার দেখুন অপোজিট সাইডের আকাশটা কি সুন্দর লাগছে। ও ও ও, কিন্তু এদিকে দেখুন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, কারণ গাড়ির বাইকের আলো যথেষ্ট সুন্দরভাবে দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এখানে আলোটা কতটা কম, আর পাহাড়ের ওই দিকের ঢালে কতটা সুন্দর আলো দেখা যাচ্ছে। আহা, কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব দৃশ্য। জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, গোপ্রো যতটা ক্যাপচার করতে পারবে, কিন্তু আই হোপ গোপ্রো খুব একটা খারাপও ক্যাপচার করবে না। দারুণ দৃশ্য, অপূর্ব সুন্দর, অপূর্ব অপূর্ব অপূর্ব, বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। অপূর্ব। আর এবার পুরোপুরি অন্ধকার হয়েও গেছে, আমরা প্রায় রাভার কাছে চলেও এসেছি। আর সামান্য একটু রাস্তা, কিন্তু দুঃখ একটাই, এইসব জায়গায় এত সুন্দর ভিউ, এত সুন্দর পাইন ফরেস্ট আছে লাভার এই আগে, সেই জায়গাগুলো মিস করে যাচ্ছি। সেই জায়গাগুলো অন্ধকার হওয়ার জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না। অপূর্ব সুন্দর জায়গা। যাক, কালকে সকালবেলা আর একবার ব্যাকে এসে এই জায়গাটা কভার করব, তা নাহলে মন শান্তি হবে না। এই এখন অন্ধকারের মধ্যে দাঁড়ানো হয়েছে, কেমন ঠান্ডা লাগছে? চলো লাভায় আরো ঠান্ডা ভাবলা। যাক, এটা ভালো কাজ করেছো। হ্যাঁ, আমারও তো। আরে নাইস নাইস, এই জায়গা সত্যি, ছবি সত্যি অসাধারণ লাগছে। পাহাড়ের ওই দিকটা এখনো আলো আছে, কিন্তু এই দিকে অন্ধকার হয়ে গেছে। আমরা অলরেডি লাভায় ঢুকে গেছি। বাইকটা সাইডে দাঁড় করানো আছে, কারণ এখনো দুটো বাইক আমাদের আসেনি। আরও দুটো বাইক আসুক, তারপর আমরা যাব। সামনেই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে রুমে চলে এসছে, আর রুমের অবস্থা দেখুন, ভিতরে মনে হচ্ছে সার্কাস চলছে। এখানে দেখুন কম্বলের পাহাড়, এদিকে এরা কি করবে, ব্যাগ। আমাদের কলকাতায় 22 ডিগ্রি চলছে, চতুর্দিকে ব্যাগ। আমাদের 22 ডিগ্রি চলছে, আর এখানে 6 ডিগ্রি। দাঁড়াও, রাতে দেখবে, রাতে মাইনাসে আসবে। মাইনাসে চলে আসছে ভাই। আরে চলো এবার একটু বেরোই। চলো
চলো চলো চলো চলো চলো। ভিউটা হবে ঠিক পিছনে, এর পিছনেই পাইন এই গাছের তো এই পিছনেই অন্ধকারে এখন দেখা যাচ্ছে না, পুরো পাইন গাছে ফরেস্ট রয়েছে, আর এখান থেকেই মোস্ট প্রবাবলি সানরাইজ হবে। ব্যাপক লাগে যদি এখান থেকে সানরাইজ হয়, চা ব্যাপক খেতে খেতে লাগে সানরাইজ দেখতে। দেখবো। সকালে এক কাপ চা, সঙ্গে চা দেবে sunrise এর 7টার মজা। পরে, 7টায় বেরিয়ে যাবো, চা খেতে খেতে হবে না। এই যে এখানে একটা ভালো জিনিস পাওয়া গেছে। ध्यान, जो सब अच्छा फूल आया ना, ग्रुप में मैं भेजना। রয়েছে চিকেন তুক্কা, তুপ্পা। এখানে রয়েছে এগ চাও, আর এদিকে রয়েছে মোমো। এখন পেট পুজো, যদিও এটা ডিনার না, এটা জাস্ট ইভিনিং স্ন্যাক্স।